আমাদের কিন্তু একটা প্রপার সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন কিন্তু রেডি, বা এটাকে প্রোডাক্ট ডিজাইনও বলতে পারেন। অনেকে ই কমার্সে কাজে লাগায়, অনেকের সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে এটা অনেকে কাজে লাগিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়, আমি তোমাদের গ্রাফিক ডিজাইনার। আমি আজকে তোমাদের দেখাবো একটা আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। তাহলে চলো কথা না বাড়িয়ে চলে যাই স্ক্রিনে। আর হ্যাঁ, স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই বলি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো এর জন্য আমরা স্ক্রিনে চলে এসেছি। আমরা কিন্তু ক্যানভাতে 1:1 মানে 1080x1080 একটা পেজ নিয়েছি। তো এই পেজে আমরা মূলত ডিজাইনটা করব। তো আজকে যেহেতু আমাদের ডিজাইনটা একদম একটা একটা পারফিউম ডিজাইন করব আমরা। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই কি লাগবে, যে পারফিউমটা, যে প্রোডাক্টটা নিয়ে আমরা ডিজাইন করব সেই প্রোডাক্টটা আমাদের লাগবে। তো আমরা এই এলিমেন্টস এর মধ্যে গিয়ে যদি পারফিউম বলে সার্চ করি, বা লাক্সারি পারফিউম বলেও সার্চ করতে পারি। তো যদি সার্চ করি তাহলে আমরা এখানে কিন্তু অনেক ধরনের পারফিউমের ছবি পেয়ে যাব। তো আমরা এখান থেকেও নিতে পারি, আমরা এই গ্রাফিক্স থেকেও নিতে পারি, অথবা ফটো থেকেও নিতে পারি। ফটোতে প্রচুর ধরনের আমরা ডিজাইন পেয়ে যাব, প্রচুর ধরনের আমরা পারফিউম পেয়ে যাব, যেমন এখানে একটা পেয়েছি। আরো এছাড়া এখানে অনেক পেয়ে যাব। তো এখান থেকে আমরা নিয়ে নিতেই পারি। কিন্তু এছাড়াও আমরা আরো যে জায়গা থেকে নিতে পারি সেটা আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি, অথবা আমরা পিন্টারেস্টে গিয়ে যদি আমরা সার্চ করি। পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট যেখানে আমরা অনেক ডিজাইন পাই। তো আমরা যদি সিম্পলি পিন্টারেস্ট বলে সার্চ করি, আমরা প্রিন্টেস্টে গেলে কিন্তু অনেক প্রচুর ডিজাইন পাবো। আমারও তেমনি একটা প্রিন্টেস্ট থেকে একটা আমরা ডিজাইন আমি একটা তুলে রেখে দিয়েছি। তো সেখান থেকে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। আমার এখান থেকে এখন লগ ইন করা নেই। তো আপনারা লগ ইন করে নিয়ে আপনারা প্রিন্টেস্ট থেকেও যে কোনো ডিজাইন, প্রোডাক্ট, ডিজাইন এলিমেন্ট নিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, অথবা আপনারা করতে পারেন আপনাদের এই এলিমেন্টসে গিয়ে আপনারা সার্চ করেও কিন্তু ডিজাইন, এর যে কোনো এলিমেন্টস নিয়ে, বা আজকের যে ডিজাইনটা, আজকের ডিজাইনের যে মেন সাবজেক্ট আমাদের পারফিউম, সেটা এখান থেকেও নিতে পারেন, অথবা পিন্টারেস্ট অথবা গুগলে গিয়ে ডাইরেক্ট আমি যদি পারফিউম পিএনজি ইমেজ বলে সার্চ করি, আর আমি যদি ইমেজে চলে যাই, তাহলে কিন্তু এরকম এখানে অনেক পারফিউমের পিএনজি ইমেজ পেয়ে যাবো। এখান থেকেও আমি যে কোনো একটা তুলে কিন্তু করতে পারি। তো নো ওয়ারিস, আমরা এখানে আজকের একটা অলরেডি নিয়ে রেখেছি, এই যে আমাদের সামনে আছে। এইটাই নিয়ে আমি কি করব, ডিজাইনটা তৈরি করব। তো আমি তার জন্য কি করব, এটা জাস্ট এখান থেকে আমি কপি করব। কপি করে যাতে ভিডিওটা লং না হয় তার জন্যই আমি এখানে একটা অলরেডি আগে থেকে নিয়ে রেখেছি। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি আহ, যেখানে আমার আর্টবোর্ডটা আছে সেখানে এসে আমি জাস্ট পেস্ট করে দেবো। আমি জাস্ট এখানে পেস্ট পেস্ট করে দেবো, যে আমি পেস্ট করে দিলেই আমাদের এটা এখানে চলে এলো। তো আসার পরেই আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এটা এসে রয়েছে। এবার এটাকে আমরা কিভাবে ডিজাইন করি বা কিভাবে ডিজাইন করব সেটাই দেখে নেবো। আমি এটা প্রথমে এখানে মিডিলে রেখে দেবো। রেখে দিয়ে কি করব, আমি প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে চাই। তো ব্যাকগ্রাউন্ড কালার করতে গেলে আমি কি করব, আমি আগের প্রচুর ভিডিওতে, বিগত ভিডিওগুলোকে বলেছি, আবারও বলছি, যে কি করব, আমি জাস্ট ওপরে এই ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাব। গিয়ে আমি চাইছি যে এই, দেখুন ক্যানভার একটা খুব ভালো ফিচার, যে কোনো এলিমেন্টস, প্রোডাক্ট, যে কোনো ইমেজ যদি আমরা আর্টবোর্ডের মধ্যে বা আমরা যদি ফ্রেশ পেজে নিয়ে আসি, সেই ইমেজটা যেই কালার দিয়ে তৈরি, সেই কালারগুলো কিন্তু, কালার প্যালেটগুলো আমাদের সামনে চলে আসবে। তো সেরকমই চলে এসছে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি একটুখানি এটাকে গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্ট বলতে কালারটাকে একটুখানি ভালো করব, একটু দু রকম কালার মিক্স মিক্স ম্যাচ করে আমরা এই কালারটা করব। আমি কি করলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম, দিয়ে আমি আবারও একবার কালারে যাব। এবার গিয়ে আমি কি করব, যে কালার প্যালেটটা আমি সিলেক্ট করেছি সেটা একবার ক্লিক করব, করে এটাকে একটুখানি লাইট করে দেবো। আর গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে আমি এটা কি করব, দুটো একই কালার নিয়ে নেব। নিয়ে আর সেকেন্ড কালারটাকে একটু ডার্ক করে দেবো, একটু হালকা ডার্ক করে দিয়ে আমি চাইছি এই গ্রেডিয়েন্ট স্টাইলটা আমি চুজ করলাম। তো মোটামুটি এইটাই থাকলো। আর একটু যদি এটা লাইট করতে চাই, আর একটু লাইট করতেই পারি, তাহলে এখান থেকে একটু লাইট করতে হবে। ওকে, আমি এরকমই রাখলাম মোটামুটি।
আমাদের এই পর্যন্ত কমপ্লিট। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই জায়গাটা নিয়ে পার্টিকুলার কমেন্টে আপনাকে বলে দেবো, বা সেইটুকু নিয়ে আবার কোনো একটা ভিডিও আপনি করে দেবো। তো ওকে, এবার আমরা নেক্সট পার্টে যাই ভিডিওর। এবার কি, এবার আমি যেইভাবে প্ল্যান করে এসেছি আমি নেক্সট স্টেপগুলো করব। তো আমি কি করব, এটা রেক্ট্যাঙ্গুলার নেবো, রেক্ট্যাঙ্গুলার শেপ। আমি রেক্ট্যাঙ্গুলার শেপটা নেওয়ার পরে আমি এটারও কালার করে দেবো এই ব্লু কালার, ব্লু কালারই করে দেবো। আমি এটাকে গ্রেডিয়েন্ট করব না, কিন্তু ব্লু কালার করব, মোটামুটি এই কালার, বা আমি গ্রেডিয়েন্ট কালারটাই করে দিই, যে কালারটা আমি এখানে ইউজ করেছি, বা এই কালারটা মোটামুটি এটা ইউজ করে দিলাম। আমি এবার এটা এইরকম বরাবর রাখবো। এবার আমি কি করবো, এই এটাকে আমি একটু সাইড করে রাখবো, রেখে এটাকে একটু হালকা বড় করব, আর বাঁ দিক থেকে ডান দিক থেকে একটু চওড়া করব হালকা করে, আরেকটু চাইলে বড় করতে পারি। করে দিয়েছি, করে দিয়ে এবার কি করবো, আমি একটা সার্কেল নেবো। জাস্ট আমি একটা সার্কেল নিয়ে নিয়েছি, নিয়ে এই সার্কেলটারও কালার এই গ্রেডিয়েন্টের কালারের মধ্যেই করে দিলাম। দিয়ে সার্কেলটাকে জাস্ট আমি এইভাবে ছোট করতে থাকবো, এইভাবে। এইভাবে যখনই আমি ছোট করছি, আমি কিন্তু এটাকে ছোট করে আর এর সঙ্গে মিক্স ম্যাচ করে দেবো, একদম ওপরটাতে রেখে দেবো। দিয়ে আরেকটু ছোট করব, ছোট করাতে আরেকটু আমাকে এটাকে করে নিতে হবে বড়। এটা আমি কি করলাম, আমি ওপরে আমি এই সার্কেলটাকে জাস্ট বসিয়ে দিলাম, বসিয়ে এবং এটা হালকা একটুখানি আমি বড় করে নেব। হালকা যদি একটু বড় করে নিই, তাহলে কিন্তু একদম পারফেক্ট, এটা একটা দেখে কি মনে হচ্ছে, একটা পিলার তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম ভাবে আমি এই শেপটাকে তৈরি করলাম। এবার কি করব, আমি জাস্ট এটাকে বড় করেও রাখতে পারি, বা আরেকটু হালকা ছোট করে দিতে পারি। তো আমি হালকা ছোট করে দিলাম, দিয়ে এবার আমি এই পারফিউমটা এইখানে জাস্ট এইভাবে রেখে দেবো। তো এই পারফিউমটা কি করব, আমি পজিশনে যাব, গিয়ে লেয়ার্সে গিয়ে আমি জাস্ট পারফিউমটা এর ওপরে করে দেবো। পারফিউমটা জাস্ট এর ওপরে করে দিলাম। এবার এটাকে আর এই যে সার্কেলটা নিয়েছিলাম দুটোকে ধরে আমি কি করব, গ্রুপ করে দেবো। গ্রুপ করে আমি একটা ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেট করে ওপরে নিয়ে যাব, নিয়ে এটাকে রোটেট করে দেবো জাস্ট এইভাবে। রোটেট রোটেট করে আমি এটা এরকম ওপরের দিকে রাখবো, একদম উপরের দিকে এইভাবে রাখবো। আর এটাকে চাইলে একটু ছোট আমি করতে পারি, বা এটা একটু ছোট না করে আমি এটা একটু নিচের দিকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এইবার আমি এই পারফিউমটা এখানে রাখলাম। এবার আমাদের কাজ আছে শ্যাডোর। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমি কি করব, এলিমেন্টসে যাব, গিয়ে আমি এখানে সার্চ করব শ্যাডোস, SHADOWS, শ্যাডোস। তো শ্যাডোস এর মধ্যে আমরা প্রচুর ধরনের শ্যাডোস পেয়ে যাব। আমি চেষ্টা করব একটুখানি প্রিমিয়াম একটা এমন শ্যাডো দিয়ে বানাই যাতে এটা এখানে এর সঙ্গে ম্যাচ করে। তো আমি কি করব, এই শ্যাডোটা নিয়ে আপাতত দেখি যে এখানে এটা ঠিকঠাক যাচ্ছে কিনা। যদি যায় তো ভালো, না হলে আবার শ্যাডো আমাকে এখানে একটু চেঞ্জেস করতে হবে। উম, আমি একটু এটাকে এখানে সেট করে নেবো, এবং এটাকে একটুখানি রোটেট করব, করে আর চেষ্টা করবো এটাকে হালকা একটুখানি উপর দিকে তোলার, উপর দিকে রাখার। এরকম রাখতে পারি, অথবা আমি এই শ্যাডোটাও ইউজ করতে পারি এখানে, এই শ্যাডোটাও এখানে ইউজ করতে পারি। ইয়েস, এই শ্যাডোটা আমি এখানে ইউজ করব, এবং আমি কি করব, এই পজিশনে গিয়ে শ্যাডোটাকে করে দেবো আমি প্রোডাক্টের নিচে, এই আমার পারফিউমটার নিচে করে দেবো, নিচে রাখলাম। তার ফলে কি, একদম ক্লিয়ার ভিজিবিলিটি আমাদের সামনে আসবে। আমি কি করবো, একটু বড় করে নেবো, নিয়ে শ্যাডোটাকে আমি ঠিক জায়গা মতো একটু প্লেস করে দেবো। এবার ট্রান্সপারেন্সিতে গিয়ে হালকা ট্রান্সপারেন্সি আমি এখান থেকে কমিয়ে দেবো। ব্যাস, আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই। এবার যেটা আমাদের কাজ আছে, এবার আমি আরো একটা সার্কেল নিয়ে আসবো। সার্কেল নিয়ে এসে এই সার্কেলটার কালার করে দেবো আমি হোয়াইট, একদম পিওর হোয়াইট, এবং এটা নিয়ে চলে যাব ওপরে। ওপরে নিয়ে গিয়ে এটাকে আমি এখান থেকে এইভাবে ছোট করতে থাকবো।
করে আমি জাস্ট এখানে এইভাবে এটাকে সেট করে দেবো। তো আমি চাইছি যে এখানে একটা লাইট টাইপের ক্রিয়েট করতে। ওকে, তো আমি এটাকে আরেকটু বড় করে নেবো, বড় করে নিলে আমার এটা আরো করতে সুবিধা হবে। তো মোটামুটি একটা ক্রিয়েট হয়েছে, আমি জাস্ট এটা একটুখানি ছোট বড় করে নিই। ব্যাস, আমাদের একটা কিন্তু লাইট ক্রিয়েট হয়ে গেছে। প্রপার একটা আমরা কিন্তু লাইট ক্রিয়েট করতে পেরেছি এখানে, বা লাইটের একটা যে ফোকাস বা লাইটের যে একটা এনভায়রনমেন্ট, সেটা আমরা করতে পেরেছি। এর সঙ্গে আর একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে। আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে সার্চ করব যে শ্যাডো লাইট, SHADOW, শ্যাডো লাইট, শ্যাডো লাইট বা ফোকাস লাইটও আমরা সার্চ করতে পারি। এই যে এই ধরনের যে লাইট গুলো আমরা পাবো, এগুলোই কিন্তু আমরা এখানে ইউজ করব। আমি একটু দেখে নিই। এটা এটা হতে পারে, অথবা আরো বেশ কিছু লাইট আছে। হ্যাঁ, এই লাইটটা হতে পারে। এই লাইটটা আমি কি করব, এই লাইটটা আমি জাস্ট ওপর দিকে আমি এইভাবে ইউজ করব। আমি পজিশনে যাব, গিয়ে একদম এটাকেও করে দেবো এই পিলারটার নিচে। এইভাবে আমি এটা ইউজ করব। আরেকটু এটাকে করে দেবো ছোট। আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট, এবং আরো একটা কাজ করবো, এটা প্রোডাক্টের এই নিচে দিয়ে দেবো। কমপ্লিট। এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমি কি করব, এই যে আমার সামনে প্রোডাক্টটা আছে, এখানে আমি একটা লেভেল আপ করতে চাই। আমি জাস্ট এর জায়গাটায় যে কোনো আমরা পারফিউমের এখানে একটা কোনো ব্র্যান্ডের নেম দেখি। তো আমি এখানে একটা ব্র্যান্ডের নেম দিতে চাই। তো আমি নর্মালি এখানে দিয়ে দিচ্ছি একটা লাক্সারি ফ্রেগনেন্স বলে এটাই লিখে দিচ্ছি। তো আমি কোনো ব্র্যান্ড নেম এইভাবে এখানে ইউজ করব না, কেন কি এটা একটা ডেমো ডিজাইন। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি আমি লাক্সারি ফ্রেগনেন্স, লাক্সারি ফ্রেগনেন্স। এবার এটাকে নিয়ে চলে আসবো এইখানে, এবং করে দেবো এটা ওপর নিচ, আর এখান থেকে গিয়ে একটুখানি লাইন হাইটটা কমিয়ে দেবো, এবং টাইফেসটা করে দেবো পপিন্স, পপিন্স করে দেবো। পপিন্সের একটা রেগুলার ফন্ট রাখবো। পপিন্সের রেগুলার ফন্ট রেখেছি, রেখে আমি কিন্তু এটাকে এইবার এইখানে সেট করে দেবো। ব্যাস, এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার আমার যেটা কাজ আছে সেটা হলো, আমি একটা এই যে আমার সামনে যে পারফিউমের বটলটা আছে, এটাকে আমি কপি করব, ডুপ্লিকেট করব। আমি একটু ডেপথ ক্রিয়েট করতে চাইছি ডিজাইনের মধ্যে। তো আমি এটাকে কপি করেছি, কপি করে আমি চলে যাব এডিটে, এডিটে গিয়ে আমি চলে যাব ব্লারে, ব্লারে গিয়ে আমি এটাকে হোল ইমেজে গিয়ে এটাকে 80% মতন ব্লার করে দেবো। 80% ব্লার করে আমি এটাকে কি করব, এই পজিশনে নিয়ে এসে রাখবো, এবং এটাকে এইভাবে রাখবো। রেখে আমি এরকম পুরোটা কিন্তু আমি ডিজাইনের মধ্যে রাখবো না, আমি হাফ পোর্শন, এর এই হাফ পোর্শন এইভাবে ডিজাইনের মধ্যে রাখবো, এবং ট্রান্সপারেন্সিতে গিয়ে ট্রান্সপারেন্সি করে দেবো প্রায় 50% মতন, এবং এটা করে দেবো আর একটু ওপর দিকে, এইভাবে ওপর দিকে করবো, আর একটু বড় করে দেবো এইভাবে। আর এটাকেই ডুপ্লিকেট করব, করে আমি নিয়ে চলে আসবো এই পারে, গিয়ে এটাকে ফ্লিপ করে এটা রাখবো এই নিচের দিকে। তাহলে কি হলো, আমার এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হলো, ডিজাইনের মধ্যে একটা ব্যালেন্স আমি ক্রিয়েট করতে পারলাম, এবং ডেপথের সঙ্গে একটা ব্যালেন্স ক্রিয়েট করলাম। এবার আমার চাই একটা লোগো। তো আমরা এখানে এসে এরকম সেম ভাবে পারফিউম লোগো বলে আমরা সার্চ করলে অনেক ধরনের লোগো পাবো, কিন্তু আমি ভিডিও যাতে লং না হয়ে যায়, বড় হয়ে যায়, তার কারণে আমি অলরেডি একটা লোগো সিলেক্ট করে রেখে দিচ্ছি। তো এটাকে আমি কপি করে আমি জাস্ট এসে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলেই লোগো কিন্তু আমাদের সামনে এসে তৈরি হয়ে গেছে। এইবার এই লোগোটার কালার আমি করে দিতে পারি হোয়াইট। তো এই লোগোর কালারের জন্য আমি কিন্তু নর্মালি এইভাবে কালার আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে যেতে হবে এডিট,
এডিটে গিয়ে আমাকে করতে হবে এই ডুওটোনে গিয়ে আমি হোয়াইট করে দেবো, হাইলাইট এবং শ্যাডোটাকে করে দেবো হোয়াইট। তো আমাদের লোগোর কালারও কিন্তু প্রপারলি চেঞ্জ হয়ে চলে এলো এখানে। এবার কি করব, এবার এটাকে আমি জাস্ট এখানে প্লেস করে দেবো, এই পজিশনে আমি প্লেস করে দেবো, এইভাবে আমি ছেড়ে দেবো। এবার যেটা আমি করব সেটা হলো আরেকটু লোগোটাকে ছোট করতে পারি, ছোট করে আমি কিন্তু ওপর দিকে এইভাবে রাখতে পারি। এইবার আমি যেটা করব সেটা হলো আরেকটা টেক্সট আনতে হবে আমাকে। আমি প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন লিখবো, সাধারণত প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, তো আমি এই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন লিখতে চাই। তো কি করব, আমি জাস্ট এখানে একটা টেক্সট নিয়ে আসবো, টেক্সট নিয়ে এসে টেক্সট বক্স নিয়ে এসে আমি জাস্ট ডেসক্রিপশন বলে লিখে দেবো, ডেসক্রিপশন বলে লিখে এর আমি কি করব, ডেসক্রিপশন বলে লিখে আমি এর ফন্টটা করে দেবো মিডিয়াম, অফিস থেকে ফন্ট করে দেবো মিডিয়াম, এবং মিডিয়াম করে দেওয়ার পরে এটাকে একটু বড় করে দেবো হালকা করে, বড় করে আমি এখানে এইভাবে প্লেস করে দেবো। এবার আমি কি করব, একটা এই ডেসক্রিপশনের আমার কন্টেন্ট লেখা আছে সেটাকে কপি করব, কপি করে আমি এই যে ডেসক্রিপশন লেখার টেক্সট বক্সটাকে একবার ডুপ্লিকেট করে আমি করে দেবো এখানে পেস্ট আমার ডেসক্রিপশনটা, এবং এটাকে করে দেবো আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে আমি কিন্তু এবার এটাকে প্লেস করব, লেফট অ্যালাইনমেন্ট করে এটাকে ছোট করব, ছোট করে এরও একটু আমি জাস্ট রেগুলার করে দেবো আমি এর ফন্টটাকে। আমি কি করব, এই যে আমার কাছে ডেসক্রিপশনটা এলো যে বডি টেক্সটটা, এটাকে আমি কি করব একদম গিয়ে এসে এই নিচে প্লেস করে দেবো, আর একটু ছোট করে প্লেস করতে পারি, আমি জাস্ট এটাকে নেবো, নিয়ে আর একটু ছোট করে দেবো, করে আমি এই জায়গায় আমি এটাকে প্লেস করব। ব্যাস, আমাদের কিন্তু একটা প্রপার সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন কিন্তু রেডি, বা এটাকে প্রোডাক্ট ডিজাইনও বলতে পারেন। অনেকে ই কমার্সে কাজে লাগায়, অনেকের সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে এটা অনেকে কাজে লাগিয়ে থাকে। তো এরকমই সোশ্যাল মিডিয়া পোস্টার, এরকমই সোশ্যাল মিডিয়া ব্যানার, এরকমই প্রোডাক্ট ডিজাইন, যদি ডিজাইনের ভিডিও আরো দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমরা এরকম কাজ করে থাকি। আপনাদের যদি যদি কারোর কোনো বিজনেসের ক্ষেত্রে হেল্প লাগে, ইভেন্ট আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি, তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আমাদের সার্ভিস নিয়ে, অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও আমরা তৈরি করতে পারি আপনাদের জন্য। এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।